ও প্রিয় মহিলা মা ও বোনেরা, এই রমজান মাসের মধ্যে আপনি বাসাবাড়িতে একা একা সম্পূর্ণ 20 রাকাত তারাবির নামাজ কিভাবে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আজ আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তারাবির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত করেও তারাবি নামাজ পড়া যায়। আর তারাবির নামাজে 4 রাকাত পরপর যে একটি দোয়া পড়া হয়, সে দোয়াটি যদি আপনি না জানেন তাহলেও কোনো সমস্যা নেই। অন্য ছোট্ট একটি দোয়া আছে, সে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব। ওই দোয়াটি পড়লে আপনার নামাজটি হয়ে যাবে। আর তারাবি নামাজ শেষে মোনাজাত যদি আপনি না পারেন তাহলেও একদম সহজ একটি দোয়া আছে, ও দোয়াটি মোনাজাতের মধ্যে পড়লে আপনার মোনাজাতটি হয়ে যাবে ইনশাআল্লাহ। এক কথায়, এ রমজান মাসে আপনি বাসা বাড়িতে একা একা কিভাবে সম্পূর্ণ 20 রাকাত তারাবি নামাজ পড়বেন, আমি পুরো নিয়ম কারণটা আপনাদেরকে বলে দেব। আপনি যদি আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন, শোনেন, তাহলে একদম সহজেই বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবি নামাজ ও বেতের নামাজ আদায় করতে পারবেন। তখন আর অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে না রমজান মাসে তারাবি নামাজ কিভাবে পড়বেন। কারণ আমি সর্বপ্রথম আপনাদেরকে সংক্ষিপ্তভাবে তারাবি নামাজ কিভাবে পড়বেন তা বুঝিয়ে দেব। এ বিষয় নিয়ে আলোচনা করব। তারপর আমি নিজে 2 রাকাত নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আপনাদেরকে দেখিয়ে দেব, আপনারা কিভাবে তারাবি নামাজ আদায় করবেন। ঠিক এই 2 রাকাতের মতোই আপনারা 20 রাকাত তারাবি নামাজ একা একা পড়তে পারবেন, অন্য কাউকে আর জিজ্ঞাসা করতে হবে না। তাই আমি অনুরোধ করে বলবো, ও প্রিয় মহিলা মা বোনেরা, আমি একদম সহজ নিয়মে আপনাদেরকে বুঝিয়ে দেব, এতে আপনার অনেক উপকার হবে। তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, শুনুন ইনশাআল্লাহ। মনে রাখবেন, রমজান মাস অনেক দামি একটি মাস। এ রমজান পাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। রজব ও শাবান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। তা হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব ও শাবান মাসে আমাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। আল্লাহু আকবার, বলুন না সুবহানাল্লাহ। রমজান মাস 12 মাসের মধ্যে বছরের মধ্যে শ্রেষ্ঠ মাস। এটি আপনার ভাগ্য পরিবর্তনের মাস, আমাদের গুনাহ মাফের মাস। রমজান এসেছে মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে, রহমত, বরকত, নাজাত নিয়ে। নবীজি বলেছেন, রমজান মাসে যে ব্যক্তি দিনের বেলা রোজা রাখবে এবং রাতের বেলা তারাবি নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাই মনোযোগ সহকারে এই আলোচনাটি শুনুন। আজ আমরা জানব আপনারা কিভাবে একা একা বাসা বাড়িতে ইশারের নামাজ, তারাবি নামাজ ও বেতের নামাজ আদায় করবেন। নিয়ম কারণগুলো ভালোভাবে শিখে নিন। এ রমজান মাসে যখন ইশারের আজান হয়, আজান হয়ে গেলে আপনি প্রথমে পবিত্রতা অর্জন করবেন উজুর মাধ্যমে, এরপর ইশারের নামাজ আদায় করবেন। এখন আমি খুব সহজভাবে ইশারের নামাজের রাকাতগুলো বলে দিতেছি। প্রথমে 4 রাকাত সুন্নতে জায়েদা, যদি পড়তে পারেন ভালো, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নেই। এরপর আপনি 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। এরপর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা নামাজ পড়বেন। এরপর গুরুত্বপূর্ণ একটি কথা মনে রাখবেন, কখনই 3 রাকাত বেতরের নামাজ পড়বেন না, সাবধান। বেতরের নামাজ তারাবির নামাজের পরে পড়তে হয়, এটাই নিয়ম। সুতরাং ইশারের ফরজ ও সুন্নত শেষ করে আপনি দাঁড়াবেন তারাবি নামাজ পড়ার জন্য। তারাবি নামাজ শেষ করার পরেই বেতরের নামাজ আদায় করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, এখন আপনাদের জানা দরকার 13টি প্রশ্ন ও তার উত্তর।
তাহলে আপনাদের মনে তারাবি নামাজ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাআল্লাহ। 1 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ পড়া কি? উত্তর হলো তারাবি নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা। 2 নম্বর প্রশ্ন, এ নামাজ পড়লে কি ফজিলত? উত্তর হলো রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবি নামাজ পড়লে বিগত জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এটি একটি সুন্নতে মুআক্কাদা নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ নামাজের মাধ্যমে রোজার সব পূর্ণতা পায়। এছাড়াও ইমামের সাথে তারাবি নামাজ শেষ করলে পুরো রাত ইবাদত করার সব তারাবি নামাজ আদায়কারী ব্যক্তি পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। নবীজির প্রিয় সাহাবী, আদরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের উদ্দেশ্যে রমজান মাসে তারাবি নামাজ পড়বে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই এই ফজিলতের নামাজ পড়ব। অন্য এক হাদিসে নবীজি বলেছেন, কেউ যদি রমজান মাস পেল তার জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য অতীতের সব গুনাহগুলো আমরা যদি ক্ষমা করতে না পারি আমরা ধ্বংস হয়ে যাব। ওজন্য তারাবি নামাজ পড়ব, বেশি বেশি ইবাদত করব, রমজানের রোজাগুলো রাখবো ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, এ নামাজ কখন পড়তে হয়? বিতরের নামাজে আগে না পরে? তারাবির নামাজ রমজান মাসে ইশারে ফরজ ও সুন্নতের পর এবং বিতরের নামাজে আগে পড়তে হয়। তারাবির নামাজ শেষ করে তারপর বিতরের নামাজ পড়বেন। তারাবির নামাজের শেষ সময় কয়টা বা কখন? অনেকে প্রশ্ন করেন। উত্তর হলো ইশারের পর থেকে ফজরের ওয়াক্ত হওয়া আগ পর্যন্ত তথা সেহরির শেষ সময় পর্যন্ত তারাবির নামাজের আদায়ের সময়। আপনি এই সময়ের ভিতরে তারাবির নামাজ আদায় করতে পারবেন। 4 নম্বর প্রশ্ন, তারাবির নামাজ মোট কত রাকাত? উত্তর হলো তারাবির নামাজ মূলত 20 রাকাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা ছিলেন সেই সময়কাল থেকে 20 রাকাত তারাবি প্রচলন শুরু হয় এবং আলেমদের মতে 20 রাকাতেই সুন্নতে মুআক্কাদা। এজন্য 20 রাকাত নামাজই আমরা পড়ব। 5 নম্বর প্রশ্ন, কেউ যদি মাঝে মধ্যে বা 2 রাকাত 4 রাকাত কম পড়ে, একদিন দুদিন না পড়ে, তাহলে কি গুনাহ হবে? প্রিয় দর্শক, এত ফজিলতের নামাজকে ছেড়ে দেওয়া যায়? যেহেতু সুন্নতে মুআক্কাদা নামাজ গুনাহ হতে পারে, তবে এত ফজিলতের নামাজ কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, অবশ্যই সেদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। 6 নম্বর প্রশ্ন, তারাবি নামাজ কেউ যদি জামাতে পড়তে না পারে তাহলে কি করবে? পুরুষদের জন্য উত্তর হলো জামাতে পড়তে পারলে উত্তম হয়। কোনো ওজরের কারণে যদি একা একা পড়ে বাসা বাড়িতে তাহলে কোনো সমস্যা নেই, মহিলারা বাড়িতে আদায় করবেন, আপনাদের জন্য এটাই উত্তম। 7 নম্বর প্রশ্ন, এ নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হবে? উত্তর হলো তারাবি নামাজে কোনো নির্দিষ্ট সূরা নেই, কোনো সূরা বাধ্যতামূলক নেই যে এটা পড়তে হবে। তবে মসজিদগুলোতে খতম তারাবি পড়ানো হয়, এটা অনেক ফজিলতের, পারলে পড়ার চেষ্টা করবেন। মহিলা মা বোনেরা পারলে লম্বা কিলাতে তারাবি পড়ার চেষ্টা করবেন এবং ছোট ছোট সূরা দিয়েও তারাবি পড়তে পারবেন ইনশাআল্লাহ। তারাবি নামাজের নিয়ত কিভাবে করবেন? মহিলা মা বোনেরা প্রতিবারে কি নিয়ত করতে হবে? উত্তর হলো তারাবি নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে আদায় করতে হয় এবং প্রতি 2 রাকাতের শুরুতে মনে মনে বা মুখে নিয়ত করা উত্তম। বাংলা নিয়ত হলো আমি কিবলামুখী হয়ে আল্লাহর উদ্দেশ্যে 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, অথবা আমি 2 রাকাত তারাবি সুন্নত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বললেই নিয়ত হয়ে যাবে। 8 নম্বর প্রশ্ন, মহিলারা এ নামাজ জামাতে পড়তে পারবে কি না? উত্তর হলো মহিলারা মসজিদে গিয়ে জামাতে পড়তে পারবেন, তবে বর্তমান প্রেক্ষাপটে আমাদের সমাজে না পড়াই উত্তম। মহিলারা বাসা বাড়িতেই পড়বেন, আপনাদের জন্য এটাই অধিক সওয়াবের হবে ইনশাআল্লাহ। 9 নম্বর প্রশ্ন, একদিন তারাবি পড়তে না পারলে কাজা আদায় করা যাবে কি না?
উত্তর হলো, একদিন তারাবি পড়তে না পারলে তার কাজা আদায়ের প্রয়োজন নেই, কারণ তারাবির নামাজের কোনো কাজা নেই, এটি সুন্নতে মুআক্কাদা, তাই ছুটে গেলে পরবর্তী তা পড়ার নিয়ম নেই। প্রিয় দর্শক, তাও যদি কেউ পড়ে তাহলে তার নফল হিসেবে গণ্য হবে। 10 নম্বর প্রশ্ন, 10টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 4টি সূরা দিয়ে তারাবি নামাজ পড়ার নিয়ম। মাত্র 2টি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়ব? সূরা ফাতিহার সঙ্গে একটি সূরা জানি, এই একটি সূরা দিয়ে কিভাবে তারাবি নামাজ পড়ব? সম্পূর্ণ নিয়ম কারণগুলো আপনাদেরকে ভিডিওর শেষে আমি বলে দেব, সুন্দরভাবে বুঝিয়ে বুঝিয়ে ইনশাআল্লাহ। 11 নম্বর প্রশ্ন, তারাবি নামাজে 4 রাকাত পর পর কি দোয়া পড়তে হয়? সাধারণত এই দোয়াটি আমরা পড়ে থাকি, তা হলো সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুতি, সুবহানাদিল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এ দোয়াটি পড়া মুস্তাহাব, কোনো ফরজ বা ওয়াজিব নয়। এ দোয়ার সাথে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এটি একটি পরিচালিত দোয়া, যা আমাদের মনে আল্লাহ তাআলার প্রতি ভয় ও ভক্তি জাগিয়ে তোলে। এজন্য এই দোয়াটি যদি না পারেন, এই দোয়ার জায়গায় কোন দোয়াটি পড়বেন আমি আপনাদেরকে বলে দেব। যখন নামাজে 2 রাকাত নামাজের নিয়ম বলে দেব, ঠিক তখনই বলে দেব ইনশাআল্লাহ। এ দোয়া না পড়লে তারাবি নামাজ হবে কি না এমন ধারণা ভুল। দোয়ার বদলতে অন্য যে কোনো দোয়া, তাসবিহ, জিকির, আজকার করা যেতে পারে ইনশাআল্লাহ। 12 নম্বর প্রশ্ন, তারাবি নামাজের মোনাজাত কি? সাধারণত তারাবি নামাজের শেষে আমরা মোনাজাত করি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এ দোয়াটি পড়ার ক্ষেত্রে মনে রাখতে হবে, তারাবি নামাজ হওয়া না হওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। যেমনিভাবে তারাবি নামাজের প্রতি 4 রাকাত পরপর দোয়াটির সঙ্গে তারাবি শুদ্ধ হওয়ার কোনো সম্পর্ক নেই, তেমনিভাবে মোনাজাতের মধ্যে এই দোয়াটি না পড়লে যে আপনার নামাজ হবে না এমনটা নয়। 13 নম্বর প্রশ্ন, কয় রাকাত পরপর মোনাজাত দিতে হবে? 4 রাকাত পরপর দেব না সম্পূর্ণ 20 রাকাত নামাজ শেষ করে মোনাজাত দেব? উত্তর হলো, তারাবি 20 রাকাত নামাজ শেষ করে আপনি মোনাজাত দিবেন, তাহলেও হয়ে যাবে। কেউ মোনাজাতের দোয়া না পারলে কি করবে? শুধু 2 হাত উঠিয়ে দোয়া করবে আল্লাহ তাআলার কাছে মন খুলে, তাহলেও হয়ে যাবে। প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা সরাসরি 2 রাকাত তারাবির নামাজ কিভাবে পড়বেন আপনাদেরকে নিয়ম বলে দেব। খুব মনোযোগ দিয়ে মহিলা মা বোনেরা শুনবেন, বুঝবেন। 2 রাকাতের নিয়ম যদি জানেন তাহলে আপনি 20 রাকাত তারাবি নামাজও পড়তে পারবেন। মনে করুন ইশারায় আজান হয়ে গেল, আপনি সুন্দর করে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য সুন্দর করে উজু করলেন। উজু করার শেষে আপনি একটি আমল করবেন, গুরুত্বপূর্ণ আমল, সারা জীবন করবেন, তা হলো কালিমাতুশ শাহাদা পাঠ করবেন। আল্লাহ রাসূল বলেছেন, উজুর শেষে কালিমাতুশ শাহাদা পাঠ করলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, তার ইচ্ছা মতো সে প্রবেশ করবে। বলুন না সুবহানাল্লাহ। কালিমাতুশ শাহাদাটাই হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই আমলটি করবেন। তারপর ইশারে 4 রাকাত ফরজ আদায় করবেন, 2 রাকাত সুন্নত পড়ে নেবেন। এরপর তারাবির জন্য দাঁড়িয়ে যাবেন। মনে মনে শুধু নিয়ত করবেন, আমি 2 রাকাত তারাবির নামাজ আদায় করেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার, হাত দাববেন। এ তারাবির নামাজে 2টি ভুল রয়েছে। অনেক মহিলা মা বোনেরা 2টি ভুল করার কারণে তা তারাবির নামাজ হয় না। এত কষ্ট করে নামাজ পড়ে কিন্তু নামাজ হতেছে না, এই নামাজ তার কোনো কাজে আসবে না। কি জন্য? নামাজ পড়তে হবে সঠিক নিয়মে, সঠিকভাবে। আমি নিয়মগুলো বলে দিতেছি, মনোযোগ দিয়ে শুনবেন।
হাত বাঁধলেন আল্লাহু আকবার বলে, নিয়ত বলে, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য 2 রাকাত তারাবি নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার। তারপর সানা পাঠ করবেন, তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। তারপর আপনি যে সূরাটি পারেন সেই সূরাটি পড়বেন। ধরুন আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার এই সূরাটি পারেন, এই সূরাটি পড়লেন। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার। তারপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে সোজা হয়ে দাঁড়াবেন। এখানে অনেকেই সোজা হয়ে না দাঁড়াইতেই আবার সিজদাতে চলে যায়। রুকুতে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব। মনে রাখবেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে ওয়াজিব তরফ করে ছেড়ে দেয় তাহলে তার নামাজটি হবে না। এজন্য এখন থেকে জানলেন, আপনার অনেকেরই এইটাই ভুল হতেছে, রুকু হতে সোজা হয়ে না দাঁড়ানো। এখানে অনেকে সোজা হয়ে না দাঁড়ায়, সময় দেয় না। এজন্য সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু বলে সোজা হয়ে আপনার দাঁড়াতে হবে। এটা একটা ভুল অনেকেই করে থাকেন, আমি জানি। তারপর আল্লাহু আকবার বলে সিজদাতে চলে যাবেন। সিজদাতে গিয়ে আপনি সিজদার তাসবিহ পাঠ করবেন স্পষ্টভাবে। অনেকেই বলে সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা, এভাবে না, সুবহান রব্বিয়াল আ'লা, এভাবে স্পষ্ট করে কমপক্ষে 3 বার পাঠ করবেন। তারপর আপনি আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবেন। এই প্রথম সিজদা দিয়ে সোজা হয়ে বসানো হলো ওয়াজিব। অনেকেই সোজা না বসে তাড়াহুড়া করে মনে করে তারাবি নামাজ, অনেকগুলো নামাজ পড়তে হবে, দ্রুত পড়ি, পরে সিজদাতে চলে যায়। এই দ্রুত পড়তে গিয়ে তার নামাজ সই শুদ্ধ হয় না, ওয়াজিব ছুটে যায়। এজন্য সোজা বসবেন, বসে আল্লাহু আকবার বলে ধীর স্থিতিতে আপনি পরে সিজদা দিবেন। আবার সিজদা তাজি পাঠ করে আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, এরপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করলেন। এখন আপনি কি করবেন? আপনি একটি সূরা জানেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, প্রথম রাকাতে যেটা পড়ছেন ওই সেম সূরাটি এখানে পড়বেন। এভাবে আপনি আগের মতো রুকু ও সিজদা করে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আপনি সালামের মাধ্যমে নামাজ শেষ করবেন। ইনশাআল্লাহ আপনার নামাজটি সহি শুদ্ধ হবে। আপনি যদি 2টি সূরা জানেন, 2 রাকাতে 2টি সূরা পড়বেন সূরা ফাতিহার পর, আবার 2 রাকাত নামাজ শেষ হলে আবার সেম নিয়তে সেম সূরা দিয়ে আবার 2 রাকাত নামাজ পড়বেন। 4 রাকাত নামাজ শেষ হয়ে গেল, আপনি এখন একটু রেস্ট দিবেন। যদি সুবহানাল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটি পারেন পড়বেন, না পারলে কি করবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটা পাঠ করবেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন। আবার 2 রাকাত 4 রাকাত পড়বেন, আবার একটু রেস্ট দিবেন। এইভাবে 20 রাকাত নামাজ শেষ করে তারপর আপনি মোনাজাতের মধ্যে কি করবেন? মোনাজাতের মধ্যে যে দোয়াটি পারেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা, এই দোয়াটি তাহলে পড়লেন, ভালো, আলহামদুলিল্লাহ। না পারলে আপনি 2 হাত তুলে মন খুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, তাহলে আপনার মোনাজাতটি হয়ে যাবে। পড়বেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে দোয়াটি পারেন মোনাজাতের মধ্যে পড়বেন, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনারা তো বাসা বাড়িতে একা একা পড়বেন, এই জন্য আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি, এই প্রশ্নগুলো। আর একটি প্রশ্ন রয়েছে, মহিলারা পিরিয়ড অবস্থায় আপনারা কিভাবে তারাবি নামাজ কি পড়া যাবে কি যাবে না, কি করবেন সে সময়? পিরিয়ড অবস্থায় তারাবি নামাজ এবং অন্যান্য ইবাদতগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এই জন্য এই সময় তারাবি নামাজ পড়বেন না। এই সময় জিকির আজকার, দোয়া দরুদ আপনি করতে পারেন, মনে রাখবেন। তাছাড়াও যদি আপনার মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পবিত্র মাহে রমজান কোরআন নাজিলের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে গুরুত্বপূর্ণ একটি ইবাদত আরও হলো, তা হলো কোরআন শেখা। এখনও সময় রয়েছে, আমরা প্রস্তুতি গ্রহণ করব। যারা পবিত্র কোরআন মাজিদ পড়তে পারি না, রমজানের শুরু থেকেই এবং আগ থেকেই আমরা কোরআন পড়ার চেষ্টা করব।
মাহে রমজানে একবার সুবহান আল্লাহ পাঠ করলে অন্য অন্য মাসে 70 বার সুবহান আল্লাহ পাঠ করলে যে পরিমাণ সওয়াব, এ মাসে একবার পাঠ করলে সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আপনাদের আমলনামায় দিবেন। এজন্য এই মাসে কোরআন তেলাওয়াত করা অনেক ফজিলতের, অনেক লাভের। এই জন্য কোরআন তেলাওয়াত করা আমরা শিখব, আমল করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে শিকার, পড়ার এবং তা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, আমিন। রমজানের বিশেষ করে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একা যেন সহিহ শুদ্ধভাবে তারাবি নামাজগুলো পড়তে পারে, আল্লাহ সে তৌফিক দান করুন এবং যাবতীয় আমলগুলো সহিহ শুদ্ধভাবে করার তৌফিক দান করুন। রমজানের রোজাগুলো তাদেরকে করার, আমাকে করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকার হয়, বিশেষ করে মহিলা মা বোনেরা আপনার যদি লাভ হয়, কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই কমেন্টে আমিন লিখবেন, লেখা আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি নিত্য নতুন রমজানের আমল সম্পর্কে, তারাবি নামাজ সম্পর্কে, এক কথায় আপনারা আমার এখান থেকে দেখে দেখে সহিহ শুদ্ধভাবে আমলগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।